এখন স্টার্ট বাটনের উপরে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করার পরেই কিন্তু ম্যাপটি অটোমেটিক ডিরেকশন তৈরি হয়ে যাবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আছি কুড়িল বিশ্ব রোড। এখন কুড়িল বিশ্ব রোড থেকে কালশির মোড় মহাখালী রোড হয়ে কিন্তু আমাকে এই ডিরেকশনটি তৈরি করেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মোবাইলে গুগল ম্যাপের সাহায্যে নিজের লোকেশন বা অবস্থান জানতে হয়। এছাড়াও এই ভিডিওতে আরো জানতে পারবেন নিজ অবস্থান থেকে কিভাবে অন্য কোনো অবস্থানের দূরত্ব সহজে বের করতে হয় এবং সেই ডিরেকশন তৈরি করে সহজে সেই অবস্থানে যেতে হয়। আর এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপটি ওপেন করুন। গুগল ম্যাপটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ম্যাপ লিখে সার্চ করুন, তারপর ডাউনলোড করে ইনস্টল করে এরপর ওপেন করুন। গুগল ম্যাপ ওপেন হওয়ার পর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। স্ক্রিনে অনেকগুলো অপশনে দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো খুবই সহজ, কঠিন কিছুই না। আমি পর্যায়ক্রমে বুঝিয়ে দেবো, আপনারা স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন। ম্যাপের সেন্টার পয়েন্টে এখানে একটি ব্লু কালার একটি পয়েন্টার দেখতে পাচ্ছেন। এই পয়েন্টারটি হচ্ছে আপনার অবস্থান, অর্থাৎ আপনি যেখানে অবস্থান করছেন ঠিক সেই অবস্থানটি কিন্তু এখানে ম্যাপে এই পয়েন্টারের মাধ্যমে দেখানো হচ্ছে। মনে রাখবেন, গুগল ম্যাপে যখনই আপনার নিজ অবস্থান সম্পর্কে জানতে চাবেন অবশ্যই এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপরে ক্লিক করুন। এই চিহ্নের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই গুগল ম্যাপের মাঝখানে এই ব্লু কালার পয়েন্টারের মাধ্যমে কিন্তু আপনার অবস্থানকে দেখানো হবে। আশা করি আপনি এখন এই গুগল ম্যাপে কিভাবে নিজের লোকেশন বের করতে হয় এবং অবস্থান সম্পর্কে জানতে হয় তা কিন্তু বুঝতে পেরেছেন। এখন মনে করেন যে আপনার আশেপাশে আপনার প্রয়োজনীয় জিনিস যেমন এটিএম বুথ অথবা কোনো হোটেল অথবা কোনো আপনার শপিং সেন্টার কোথায় আছে আশেপাশে, সেগুলো কিভাবে বের করবেন সেই বিষয়টি এখন আমি আপনাকে স্ক্রিনে দেখাবো। মনোযোগ সহকারে খেয়াল করুন। স্ক্রিনে উপরের দিকে খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু এখানে আপনি শপিং সেন্টার বা আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো খুঁজতে চাচ্ছেন আশেপাশে সেগুলো কিন্তু এখানে পাবেন। এখানে দেখেন রয়েছে শপিং কপি, বা এখানে আরো ডানে বামে আপনি সরিয়ে দেখবেন যে এখানে আপনার প্রয়োজনীয় যে জিনিসটি খুঁজছেন সেই জিনিসটি এখানে আছে কিনা। যদি থাকে সেখান থেকে আপনি ক্লিক করে সেই অপশনগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে সেই আপনার প্রয়োজনীয় অবস্থানে যেতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার লোকেশন এখন ঢাকা কুড়িল বিশ্ব রোডের এখানে ফ্লাইওভারের কাছে। এখন আমার আশপাশে কিছু শপিং সেন্টার আমি খুঁজছি, আর শপিং সেন্টার খোঁজার জন্য উপরে যে শপিং লেখা রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শপিং অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আশেপাশে যে শপিং সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনে চলে এসেছে এবং কোন লোকেশন আমার সবচেয়ে কাছে সেখানে কিন্তু দেখাচ্ছে। এখন আমি কিছু হোটেল ক্লিক করে দিচ্ছি। এখন আশেপাশে আমার কোন কোন হোটেল রয়েছে, এভাবে যদি আপনার যে জিনিসটা প্রয়োজন সেই আপনার লোকেশন থেকে আশেপাশে সেই জিনিসটা আছে কিনা আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার লোকেশন থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে সহজে খুঁজে বের করবেন। এখন ধরুন আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনি যে লোকেশনে যাবেন সেই স্থানটি আপনি চেনেন না বা আপনার পরিচিত না। এখন আপনি আপনার ম্যাপের সাহায্যে কিভাবে যাবেন সেই জিনিসটা এখন আপনাকে স্ক্রিনে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন। আপনি আপনার অবস্থান থেকে আপনি যে অবস্থানে যেতে চাচ্ছেন সেই অবস্থানের প্রথমে নামটি জানুন, যে কোন অবস্থানে আপনি যাবেন। সেই অবস্থানটির নাম জানার পরে এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটি ডিরেকশন চিহ্ন রয়েছে, এই ডিরেকশনের উপরে ক্লিক করুন। অথবা আপনি আরেকটি অপশনের মধ্যে আপনি ডিরেকশন তৈরি করতে পারেন, সেটা হচ্ছে এখানে সার্চ হেয়ার, এই অপশনের উপরে ক্লিক করুন। এখন আপনি যে অবস্থানে যাবেন সেই অবস্থানের নামটি এখানে ভালোভাবে টাইপ করুন। সেই জায়গার নামটি লেখার সাথে সাথে কিন্তু এখানে নিচের দিকে সাজেস্ট করবে যে সেই জায়গাটি এখান থেকে আপনার অবস্থান থেকে কত কিলোমিটার দূরে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নামটি, অর্থাৎ আমি কিন্তু কালশি যাব। সেই কালশি লেখার সাথে সাথে কিন্তু এখানে কত কিলোমিটার রয়েছে সেই কিলোমিটার পর্যন্ত এখানে দেখাচ্ছে। আপনি আরেকটি জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে যে আপনি যে জায়গার নামটি এখানে টাইপ করে সার্চ করছেন সেই জায়গার কিন্তু অনেক প্রসিদ্ধ জায়গাগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে বোঝানো হবে যে আপনি স্পেসিফিক কোন জায়গায় যেতে চাচ্ছেন, কোন জায়গার লোকেশনটি এখানে সেট করতে চাচ্ছেন। ঠিক সেই জায়গাটি আপনাকে আগে থেকে জানতে হবে যে আমি এখানে যাব এবং সেই জায়গার নামটি এখানে আপনি সিলেক্ট করবেন। আমি যেমন কালশির মোড়ে যাব, তাই কালশির মোড়টি আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন নিচে এই ডিরেকশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে আরেকটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে কিছু অপশন রয়েছে যে অপশনগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে।
এখন আপনার লোকেশন থেকে আপনি যে স্থানে যেতে চাচ্ছেন সেই স্থানে আপনি কি মাধ্যমে যাচ্ছেন অর্থাৎ যানবাহনটি কি সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করেছে। কেননা আপনার যানবাহনের উপর নির্ভর করে কিন্তু সেই জায়গার দূরত্ব এবং সময় কিছুটা পরিবর্তন হতে পারে। এখানে স্ক্রিনে খেয়াল করুন, এখানে 6.4 কিলোমিটার দেখাচ্ছে 11 মিনিট, অর্থাৎ আপনি যদি বাইক নিয়ে সে জায়গায় যেতে চান তাহলে কিন্তু এই সময় বা কিলোমিটারটি পাবেন। আর যদি আপনি অন্যান্য এখানে আরো ওয়ে রয়েছে, যেমন এখানে কার রয়েছে, কারে হচ্ছে এখানে 11 মিনিট লাগবে, অর্থাৎ 12 মিনিট। এরপরে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট বাসে যেতে চান তাহলে এখানে প্রায় 28 মিনিট লাগবে। এরপরে রয়েছে আপনি যে পায়ে হেঁটে যেতে চান তাহলে 1 ঘন্টা 19 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি এই ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে এখন কালশী মোড় পর্যন্ত কারে যাব, তাই আমি কারটি সিলেক্ট করে নিচ্ছি। যানবাহনটি সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচের দিকে এখানে আসুন, এখন স্টার্ট বাটনের উপরে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করার পরেই কিন্তু ম্যাপটি অটোমেটিক ডিরেকশন তৈরি হয়ে যাবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আছি কুড়িল বিশ্ব রোড। এখন কুড়িল বিশ্ব রোড থেকে কালশীর মোড় মহাখালী রোড হয়ে কিন্তু আমাকে এই ডিরেকশনটি তৈরি করেছে। এখন আপনি নিজ অবস্থান থেকে এই ডিরেকশন অনুযায়ী চলতে চলতে যদি মনে করেন যে আশেপাশে আমি কোন পথ হয়ে যাচ্ছি সেই পথটা যদি আপনি তথ্যগুলো কাছে থেকে দেখতে চান তাহলে এই রিসেন্টার অপশনের উপরে ক্লিক করুন। মনে রাখবেন যে আপনার অবস্থান সম্পর্কে সবসময় ম্যাপে এই পয়েন্টারের মাধ্যমে দেখানো হবে। এই ব্লু কালার পয়েন্টারের মাধ্যমে কিন্তু আপনি কত গতিতে যাচ্ছেন এখানে এই গতি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে 30-31 গতিতে আমার গাড়িটি যাচ্ছে। এই একইভাবে আপনি যদি পুনরায় আগের মতো আবার নিজ লোকেশন এবং আপনি যে অবস্থানে যাচ্ছেন সেই অবস্থান সম্পর্কে যদি একই সাথে যদি ম্যাপে দেখতে চান সেন্টার পয়েন্টে, তাহলে আপনি এই চিহ্নের উপরে ক্লিক করুন। ম্যাপের দিক নির্দেশনা অনুযায়ী আপনার নিজ অবস্থান থেকে আপনি যে অবস্থানে যাচ্ছেন সেই অবস্থানে পৌঁছা পর্যন্ত আপনার পুরো রাস্তায় যে দিক নির্দেশনা রয়েছে ঠিক এই স্ক্রিনের উপরের দিকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার মহাখালী রোডে আর বাম পাশে যেতে হবে আর 50 মিটার রয়েছে। এরপরে কিন্তু আমাকে বাম পাশে যেতে হবে 50 মিটার পরে। এই নিয়মে আপনি ম্যাপের দিক নির্দেশনা অনুযায়ী যদি পুরো রাস্তায় যেতে থাকেন তাহলে আশা করি আপনি আপনার সুস্থভাবে সুন্দরভাবে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল ম্যাপের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে ডিরেকশন অনুযায়ী যেতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার এই ভিডিওটি কতটুকু হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ম্যাপ রিলেটেড আরও অন্যান্য যে ভিডিওগুলো দরকার সেগুলো কমেন্টস করে জানিয়ে দিলে আমরা সেই ভিডিওগুলো দ্রুত তৈরি করে আপলোড করে দেব। এবং সকলের আগে মেসেজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।